আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে শেখাবো বাটি স্কেচ। পঞ্চম শ্রেণীর জন্য বাটি স্কেচ। আমরা বাটি স্কেচ করব। সর্বপ্রথমে একটা সোজা করে টান দেব। এই টান দেওয়ার পরে এই টানটা আমরা সরলরেখাটা পরে টি বানাবো। টি বেনে এই দুই পাশে একটা স্মাইল দিব। এইভাবে করে ইসমাইল ইসমাইল এই যে ইসমাইল হয়ে গেল। নিচে একটা ছোট্ট করে একটা টি দিব। টি দেওয়ার পরে ঠিক এই অংশটা এইভাবে গোল করে এখানে যাবে। ঠিক এই অংশটা এইভাবে করে গোল করে এখানে আসবে। ওকে, আসার পরে এই তো গোল করে সোজা এখানে আসবে। হ্যাঁ, এসে এটা গোল দুই পাশে। এই তো এখন আমরা এই টিটা মিশে দেব। এইটি মিশে দেব। ওকে, মিশাম। মিশে দিয়ে সোজা করে একটা স্মাইল আবার এঁকে নিলাম। নেওয়ার পরে কি হয়ে গেল, এই বাটিটাকে আমরা এখন স্কেচ দেখাবো। বাটির মাঝখানে আর একটা টান দেখাবো। এগুলো বাটির নিচে যে কোনো একটা জিনিসের উপর বাটিটা আছে। এরপর আমরা স্কেচ দেখাবো। ডান দিকে গাঢ়, বাম দিকে হালকা। এই যে গাঢ় থেকে আস্তে আস্তে হালকা। ওকে, আবার এই পাশে ভিতরের অংশ গাঢ়, গাঢ় থেকে আস্তে আস্তে হালকা। তোমরা কিন্তু পেট্রা 6B এই পেন্সিলটা তোমরা ব্যবহার করবে, ঠিক আছে? পেট্রা 2B 4B 6B, তবে স্কেচের জন্য 6B 8B 10B এগুলো ভালো। তোমরা 6B ইউজ করবে। এরপরে এই অংশ এইভাবে বাকির ঠিক বাম পাশে গাঢ়, বাকির বাম পাশে গাঢ় থেকে আস্তে আস্তে হালকা। ঠিক এইভাবে এইভাবে ঠিক গাঢ় থেকে হালকা। এইদিকে আলো আর একদিকে ছায়া। যে কোনো ড্রয়িং করতে গেলে আলো এবং ছায়া দেখাতে হয়। আলো ছায়া না দেখালে স্কেচ আঁকান এগুলো ফুটে ওঠে না। তোমরা ঠিক আলো এবং ছায়া ফেলাবা এই বাটি স্কেচ করতে গেলে। ওকে,
সেখানে আউটলাইন দিবে, আর যেখানে বোঝা যাচ্ছে সেখানে দেওয়ার দরকার নেই। ওকে, তোমরা যেখানে দেখতে পাচ্ছ না, যেখানে বোঝা যাচ্ছে না সেখানে তোমরা এইভাবে আউটলাইন দিবে, আর যেখানে বোঝা যাচ্ছে না সেখানে দিবে, যেখানে বোঝা যাচ্ছে সেখানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আউটলাইন দিলে দৃশ্য আঁকানো সব কিছু ফুটে ওঠে, কিন্তু এমন মোটা করেও আউটলাইন দেওয়া যাবে না। ঠিক চিকন করে, যেখানে বোঝা যাচ্ছে না চিকন করে এইভাবে চিকন করে আউটলাইন দিবে। হ্যাঁ, দিয়ে এই যে হয়ে গেল বাটি স্কেচ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এইভাবে করে বাটি স্কেচ করবে। নেক্সট তোমাদেরকে আমি 3 বর্ণের 4 বর্ণের বাংলা শব্দ দেখাবো।